প্রতিদিনের খাতায় আমি শ্লোকের এমন কিছু মুহূর্ত পাই যেটা খুব ইচ্ছা করে তোমাদের সাথে শেয়ার করতে। এই যে এখন শ্লোক এতটাই বড় হয়ে যাচ্ছে যে এরকমভাবে শুয়ে শুয়ে টিভিতে কার্টুন দেখছে। এইটা আমার গুড়ি ছিল, আজ টিভিতে কার্টুন দেখছে। ও বাবা, দুটো দুটো মাছ ধরেছে। এটা কি ধরেছে বাবু? ওই কি মাছ? এটা কি ধরেছে? এই মাছ কে মাছ কে মাছ কে মাছ মাছ। এই দে 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 দে। আয় আসবি তো। এটা কি রে বাবু? এটা কি 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 এটা কি মাছ তো? এটা মাছ তো। এ বাবু, বাবু রে, কি দেখছিস তুই এমন করে? কি করছিস? এই মাছগুলো তো তোর কামড়ে দেবে। কি করে এগুলো? কি করে মাছগুলো? কি করে এ বাবু? মাছগুলো কি বলে? তোকে তো কামড়াবে বলছে? হ্যাঁ হ্যাঁ, তুমি ওর ভালো জলমাখা জায়গা করে দিয়েছে আজকে। হাই এভরিওয়ান, টেবিস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার 10:30 বাজে। ল্যাদ খেয়ে উঠে ব্লগটা শুরু করলাম। ল্যাদের জন্য কালকে ব্লগই করিনি। যাই হোক, আপাতত আজকের 14ই জুন আমার বাবার জন্মদিন। বাইরে এসে কথা বলছি, ওই জন্য বাবা জানে কি না জানি না, হয়তো জানে বা নাও জানতে পারে বা ভুলেও যেতে পারে, জানি না কি ব্যাপার। ছোট্ট করেই আয়োজন করেছি, ছোট করেও কিছু নয়, জাস্ট 5 রকম ভাজা, পায়েস, যেটুকু হয় আর কি মিনিমাম, সেটাই করছি। ওই জন্যই আমি আর যাইনি। আজকের কাটিয়ে হয়তো কাল যাবো কি একেবারে রবিবার বাড়ি যাব। আবার সোমবারও সরকারি ছুটি আছে, সরকারি ছুটি নাও ঈদের ছুটি আছে, দেখি কবে বাড়ি যাই ঠিক নেই। আপাতত সে কই, এই যে ও জানে ও কি করছে। রান্না করছি, মানে ওই সবজিপাতি কাটছি। আর শ্লোক আসবে না তাই হয়, শ্লোক সঙ্গে সঙ্গে চলে এসে বাবু রে করিনি, বাবু করিনি, বাবু রেখে দাও, তুলে দাও বাবা, হ্যাঁ তুলে দাও তুলে দাও তুলে দাও, খা না। এই দেখো এই দেখো এই দেখো, ওটাকে দিতে হয়, এই নিয়ে রেখে দাও রেখে দাও, তুলে দাও তুলে দাও তুলে দাও, হ্যাঁ গুড বয়, ওটা রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও। শ্লোক, হ্যাঁ গুড বয়, আমার গুড বয়। দোকান দিয়েছো আদা রসুন পেঁয়াজের? শ্লোক, ও শ্লোক, কি গো তুমি দোকান দিয়েছো? কই কই তাকাবে একটু, ও আর তাকাবে না। বাবা কই বেটা? এই বাবা কই? বাবু তামান যাচ্ছে কি বলতে? এই কি বলতে যাচ্ছিস বাবু? চলো বাবা এসো, চলো এসো। আজকের শ্লোকের জন্য একদম পাতলা খিচুড়ি করছি। আমার হিসেবে ভুল ছিল, আজকে যদি মাছ করি, একটা মাছ তো করার জন্য মিনিমাম 2-3টে করি, দুটো তো মিনিমাম করি। কালকে শনিবার, কাল শ্লোক খাবে না, মানে বাড়িতে ফুল নিরামিষ, কাল আর মাছ খাওয়াই না। ওই জন্য খিচুড়ি করে দিচ্ছি, আজকে খিচুড়ি খাক। আর আজকে বিকেলে টো বাড়ি যাবো, একটু দরকার আছে, অনেকগুলো মানে ইম্পর্টেন্ট কাজ ঝপ করে ব্যাংকে সারতেই হবে, না হলে হবে না। আর আপাতত শ্লোকের খিচুড়ি হচ্ছে, এখনো বাবার জন্য শাক ভাজা বাকি। আর মা সব করে গেছে, পায়েস থেকে শুরু করে ডাল, ভাজাভুজি যা করার, মানে বাবাকে বললে হয়তো শাক এনে দিত, বাবাকে বলেনি, তাই জন্য শাকটা বাকি আর মালাইকারিটা বাকি। শুধু আমার মালাইকারিটা বাকি করলেই ডান। আর এদিকে তো শ্লোকের খিচুড়ি ফুটছে আমার। খাওয়াতে গেলে কোথায় আলমারির দরজা, কোথায় এই দরজা সেই দরজা, সব ফুট হচ্ছে। ওই যে মাছটা এনেছিল, এত জোরে মাছগুলো ধরার চেষ্টা করছে, মাছ একটা মরেই গেছে। এই এত দূর না, একদম খা একদম খা। মোটামুটি তো সব গুছিয়ে রেখেছি। কটা বাজে? 1:10 বাকি। আর আমার সামনের থেকে বড় কথা, শ্লোকের বাবা কেকটা নামিয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল। ওর বাবা আসলে একসাথেই খাওয়া হবে। তো
তো ওই জন্য অপেক্ষা করছি। সব কিছু গুছিয়ে রেখেছি, যতটুকু করা যায় ব্যাস এইটুকুই। কেকটা দেখি, কেকটা একটু এখানে গলে গেছে আর এই সাইডটাও সরে গেছে। এবারে কেকে আমার সব থেকে ভালো লেগেছে যে মিষ্টি দাদা, এটা শ্লোকও দিচ্ছে আবার আমিও দিচ্ছি। আমার জন্মদিনের কেক দেওয়াটা আমার কাছে খুব সুবিধা হয়, কারণ বাবার জন্মদিন আর ফাদার্স ডে প্রায় লাগো, এক দিন তো একই দিনে পড়ে যায়। তাই জন্য যতবার বাবার জন্য কেক কিনি জন্মদিন উপলক্ষে খুব ভালো ভালো থিম পাই, তো এটা আমার দারুণ লাগে। মোটামুটি গুছিয়ে ফেলেছি। এটা হচ্ছে স্যালাড, ডাল, ভাজা, মালাইকারি, চিলি চিকেন, চাটনি আর দই, মিষ্টি যেমন থাকে। চিলি চিকেনটা বাবার জন্য নতুন, কারণ বাবা চিলি চিকেন সেদিন থেকে খায়নি, আজকে প্রথম খাবে। আর এই যে আর একজন উঠে গিয়েছে, একটু ঘুমাচ্ছিল উঠে গেল। আর এই যারা জনের পিতা এলো, আসলে এবার আমাদের হচ্ছে। কেকটা আমার খুব পছন্দের, লাভ ইউ বাবা অ্যান্ড মিষ্টি দাদাই। এই দাদুকে হ্যাপি বার্থডে বলেছো? তোকে দেয়নি, পাঁপড় খেয়ে নিচ্ছে। দাও গো দাও, হাত বাড়াচ্ছে, দাও ওর হাতে দাও, হাতে দাও, হাতে দাও, খাবে। হ্যাঁ কতবার কেড়ে নিচ্ছ, দাও ওকে দিতে দাও না বাবা, তোমার থেকে কেড়ে নিচ্ছে, দেয়নি দেয়নি। মগটা দাও। হ্যাঁ মগও দিয়েছে, দিয়েছে মিয়া আমরে। তুই কি দেখতি? এই তোমার জন্মদিনটা আর কি বলে ফাদার্স ডে এক সময় পরে বলে না, কাপটাও ঘুমাই দিয়েছে। কেকটা কেনার জন্য, কেকটা কেনার জন্য দিয়েছে। তুই কি করছিস? ও ফেলে দেবে, ও বদমাইশিস। শুধু ঠিক আছে নাও, চলো শুরু করো। ওর নাও, কোল থেকে নাও। এই দাদু খাবে না? তুই দাদুর আধার খাচ্ছিস বসে বসে? দিব্যি আছে। এই এতক্ষণ তো চুপ ছিলিস, ক্যামেরা দেখে করা। খাওয়া দাওয়া করে তো বেরিয়ে পড়লাম, একটু বিকেলই বেরোলাম, কারণ তাড়াতাড়ি ফিরবো বলে। আজকে নিয়ে যাওয়ার একটাই কারণ, শ্লোকের সাথে ঠামের অনেক দিন দেখা হয়নি, আর একটু শ্লোকের ঘোরাও হয়ে যাবে। দুপুরে তো ঘুমালো না, যেই গাড়িতে উঠলো অমনি ওর ঘুম পেলো। যাই হোক ঘুমিয়ে নিক, নাহলে ও বাড়ি গিয়ে তো ঘুমাবে। বাড়ি তো এলাম, দুদিন বেশ অনেকদিন পর এলাম, আর এদিকে আর একজনের কান্না শুরু। ঘুমাচ্ছিল, ঘুমটা ভেঙে গিয়েছে আর কাঁদতে বসেছে। আগে একটু মাঠ থেকে ঘুরে আসি, এসে তারপর বাবা আসলে কাজটা করে বেরিয়ে যাবো। কটা দিন মাত্র ছিলাম না, তাতেই মনে হচ্ছে কতগুলো দিন বাড়িতে নেই। গাছগুলো কতটা শুকিয়ে গেছে, পাতা হলুদ হয়ে গেছে। এই কাজগুলো সাধারণত আমিই করি, শ্লোকের বাবা আমি করতে দিই না। আমার গাছ আমি যত্ন করব। যাই হোক বাড়ি এসেই আগে আমি আমার গাছগুলোকে যত্ন করছিলাম। সব গাছের জল দিয়েছে মা, শুধু এই গাছের পাতাগুলোই যা ছেঁড়া হয়নি। বললাম না 2 দিন না 3 দিন গেছি, তাতেই মনে হচ্ছে আমার ঘর কতদিন পরে ফিরে পেলাম। যেটুকু ঘর আর কি অগোছালো ছিল, টুকটাক জামা কাপড় পাট করা বাকি, আমি শ্লোককে মাঠে না নিয়ে গিয়ে আগে সেইগুলো সাজছি। আজকের মাঠে গিয়ে দেখলাম মাঠে আর কেউ নেই, তখনই 6টা 10 বাজে। তাই আমি আর শ্লোক টুকটুক করে হেঁটে আবার বাড়িও চলে এলাম। জন্য আসি 8 ঘন্টার জন্য, ঘর আমার গোছাতে হবে, এটা আমার বাকি হয়ে গেছে, না গোছালে হয় না। যাই হোক 7টা মতো বাজে, এবার বেরোবো। তোমরা কি কেউ একটা জিনিস খেয়াল করেছো? শ্লোক কিন্তু আজকে একটা নতুন জুতো পরেছে। আমি যখন ছিলাম না, ওর পাপা কিন্তু এই জুতোটা ওর জন্য কিনে রেখেছে। আমার তো জুতোটা দারুণ লেগেছে। এমনি আমার পিঙ্ক কালার সবকিছু একটু বেশি ভাল লাগে। জুতোটা আমার খুব 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 পছন্দ হয়েছে। আর নি ওদেরটা নিচ্ছি, আবার নিচ্ছি, কাটা হয়ে যা। বলো হ্যাপি বার্থডে টু ইউ। হবে কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, বলে হ্যাপি বার্থডে দাদু। হ্যাপি বার্থডে টু দাদু। হ্যাপি বার্থডে, হ্যাপি
হ্যাপি বার্থডে আমারই হ্যাপি বার্থডে। কি হলো এত এত প্যা প্যা করছিস কেন? হাবার 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 আগে মিষ্টি থাক না, ওই দেখো আমি দিলাম খেলো না, ওর এটাই ইচ্ছা ছিল যে দিদার হাত দিয়ে খাবো। হ্যাঁ তুলেছি, না ছবি তুলিনি। হ্যাপি বার্থডে টু দাদু। মিষ্টি দাদাই মানে কচি দিয়েছে, কেকটা কচি দিয়েছে, বুঝতে পেরেছো? এই কচি আমার জন্মদিনে কচি দিল। আমিও দিয়েছি বাবা লেখা, দাদাই দিয়েছে কচি লেখা। এ মাথায় থেকে লেগে গেছে। তোমার দেবো না, দাদুর দেবো। লেগেছে তোমার দেবো না, দাদুর দেবো। হা কোনো সুযোগ আছে, হা কর। ও চকলেটটা খেতে যাচ্ছে না, বাটাস কচুর টপাস টপাস খেত। ও খেতে হবে না। হ্যাঁ চকলেট মেখে কি করেছে না, দাঁড়াও চেটে খাবে। আর একটু খাবে। সারা ভালো লাগে না, ভালো লাগে। আবার 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 শুনা বাবা, শুনা বাবা, আমার শোনা বাবা তো শুনা। তোমার ঢোকায়নি। ওমা একটা বাটি জোগাড় করেছে কোত্থেকে রাত্রিবেলা। এই বাটি মাটি নিয়ে আয়, চলে চলে শুয়ে পড়বো, শুয়ে পড়বো। বাটি নিয়ে পড়েছে। আয় ও কি আয়, আমরা শুয়ে পড়ছি।